সাহেবগঞ্জ সিরিজের আমার প্রথম পর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিছু লোকাল সাইট সিইং এবং কিছু পপুলার দোকান, যেখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই পর্ব অর্থাৎ এই অন্তিম পর্বে থাকছে আরও কিছু দর্শনীয় স্থান, যেই সবগুলো না দেখলে অতি অবশ্যই আপনারা দারুণ একটা জিনিস মিস করবেন, যেখানে আপনারা খুঁজে পাবেন এক অপরূপ সৌন্দর্য, যেখানে আছে পাহাড় চারিদিকে, আর আছে হারিয়ে যাওয়া স্মৃতি থেকে উঠে আসা আমাদের না ডাইনোসর যুগের কিছু গাছপালা, আর তার সাথে আছে বাবার মহিমার জায়গা অর্থাৎ শিবগাদি ধাম, যেখানে বাবা স্বয়ং বিরাজ করে। আর অতি অবশ্যই যেটা বললাম যে প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই পর্বের ভিডিওটি আমি শুরু করতে চলেছি। আপনারাও আমার সাথে সাহেবগঞ্জ আমার চোখ দিয়ে দেখুন, আর খুব তাড়াতাড়ি নিজের প্রিয়জনদের সাথে বা একা ঘুরতে বেরিয়ে পড়ুন এই সাহেবগঞ্জের উদ্দেশ্যে। নিজের বাড়ির কাছে একটি ছোট্ট উইকেন্ড ট্রিপকে কতটা মজা করতে পারবেন এই সাহেবগঞ্জ না এলে আপনি বুঝতেই পারবেন না। তাহলে চলুন শুরু করি আজকের পর্বের ভিডিওটি। নমস্কার, আমি সৌমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ঘুমাক্কার গান। আজকে 12ই সেপ্টেম্বর 2025, আর আমি আজকে নিয়ে এসেছি সাহেবগঞ্জের দ্বিতীয় পর্ব তথা অন্তিম পর্ব নিয়ে। আজকে আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি একটি গাড়ি নিয়ে। আমাদের আরো কিছু বাকি সাইট সিন দেখার আছে, সেই সাইট সিন করে আজকে আমাদের আবার ঘরে ফেরার পালা। কিন্তু তার আগে আপনাদের দেখাবো কিছু সুন্দর সুন্দর আরো কয়েকটি জায়গা। তো এখন আমার ফার্স্ট স্পট হচ্ছে ফসিল পার্ক। আমি এসে গেছি ফসিল পার্কে। তো এখান থেকে টিকিট কাটতে হয়, দেখি টিকিটের মূল্য কত। এই যে এটা হচ্ছে ফসিল পার্ক, আর এটা হচ্ছে টিকিট ঘর। তো দেখি চলুন কত টাকা টিকিট। তো আজকে আপনাদের সাথে পরিচয় করাবো হারিয়ে যাওয়া কালের ইতিহাসে হারিয়ে যাওয়া ডাইনোসরাস যুগের কিছু গাছের সাথে, গাছের ফসিলসদের সাথে। তো এই ফসিলস পার্কে 10 টাকা পার পার্সন টিকিট, এবং ভেতরে ব্যাটারি চালিত গাড়ি আছে, 100 টাকা নেয়। তো আপনারা চাইলে ব্যাটারি চালিত গাড়িতে পুরোটা ঘুরে দেখতে পারেন। আমরা ওই ব্যাটারি চালিত গাড়িতেই পুরোটাই ঘুরে দেখবো। তো চলুন আপনাদেরও দেখাই আর আমিও দেখি। আমরা এখন ভেতরে ঢুকে এসেছি, আর এটা হচ্ছে ফসিলস পার্কের এন্ট্রান্সের মতন। এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠলেও আপনি ফসিলস পার্কে দেখতে পাবেন। আর পুরোটা ঘুরে দেখার জন্য এই যে ব্যাটারি চালিত গাড়িগুলি আছে, এতে করে আপনি দেখতে পাবেন। চল দেখে আসি। অলরেডি আমরা ব্যাটারি চালিত গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা রওনা দিচ্ছি, অর্থাৎ ঘুরে দেখতে চলেছি এই ফসিল পার্কটাকে। তো আপনারাও আমাদের সাথে চলুন এই ফসিল পার্ক দেখতে। আর এই সাহেবগঞ্জের প্রথম পর্বের ভিডিও লিঙ্কটিও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। এখানে ভেতরে ফসিলস মিউজিয়াম আছে, সেখানেও যেমন কিছু ফসিলস আছে, তেমন এই রকম বাইরে যখন আপনি ব্যাটারি চালিত গাড়িতে ঘুরবেন বা পায়ে হেঁটে ঘুরবেন, দেখবেন যে কিছু কিছু জায়গায় গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে, বা আপনারা যদি হেঁটে দেখেন তখনও দেখতে পাবেন কিছু কিছু জায়গায় এইরকম ফসিলসকে সংরক্ষিত করে রাখা হয়েছে, এবং বোর্ডের পাশে কে সংরক্ষিত করেছিল সেই সমস্ত ডিটেলসও দেওয়া আছে। কি অদ্ভুত লাগছে না? এই সময় অর্থাৎ ডাইনোসর যুগে এইসব গাছ আমাদের পৃথিবীতে বিরাজমান ছিল। আজ তারা অবলুপ্ত, আজ তারা ফসিলসের নামে, আজ তারা ইতিহাসের নামে। ফসিলস পার্কের ভিতরে এই চত্বরটিতে কিন্তু বুকিং করে থাকা যায়, তবে এই বুকিং অনলাইনে হয় না, অফলাইনে হয়।
আসার সময় আপনাদের যেটা দেখালাম যে কটেজ আছে এখানে কিছু, সেই কটেজগুলো সাহেবগঞ্জের যে ফরেস্ট ডিপার্টমেন্ট সেই অফিস আছে সেখান থেকে বুক করতে হয়। ১৬০০ টাকা করে বুকিং চার্জেস, এর সাথে খাওয়ারটা আলাদা। তো আপনারা চাইলে বুক করতে পারেন। এটা অনলাইন হয় না বুকিং, এটা অফলাইনই বুকিং হয়। এই ফসিলস মিউজিয়ামের সামনেই কিন্তু এই ফসিলস পার্কের ভেতরে দেখা হয়ে গেল কিছু রঙিন বন্ধুর সাথে। আসলে এই ময়ূরগুলো সবসময় ডাকছিল, একটু আগেও কিন্তু ডাকছিল, বেশ ভারী সুন্দর লাগছে। পেখমটি মেললে কি সুন্দর যে লাগে তা বলার না, পেখম না মেললেও সুন্দর। এখানে ফসিলস মিউজিয়াম আছে, আমরা কি ফসিলস মিউজিয়ামের ভেতরে ঢুকবো। এই যে আমার পেছনে ফসিলস মিউজিয়াম। এখন আমরা ফসিলস মিউজিয়ামের ভেতরেই ঢুকতে যাচ্ছি। মিউজিয়ামটি বাইরে থেকে দেখেই বেশ সুন্দর লাগছে, সাজানো গোছানো, খুব সুন্দর। এই যে এটা হচ্ছে এন্ট্রান্স, আমরা এখানে ঢুকছি। ফসিলস মিউজিয়ামের এটা নিচের চত্বরটা, এখানে একটা অডিটোরিয়াম আছে যেখানে 45 মিনিটের একটা শো দেখানো হয়, আর নিচে ওয়াশরুম আছে। এইবারে আমরা বাইরে বেরোবো এখান থেকে। পরে আছে হচ্ছে মিউজিয়াম। তো মিউজিয়ামে ঢুকতে হলে 30 টাকা পার পার্সন করে টিকিট। তো আমরা এখান থেকে টিকিট কাটলাম নিচটা থেকে। এখানে টয়লেটসও আছে, আপনারা টয়লেটসও ইউজ করতে পারেন। এবারে আমরা উপরে মিউজিয়ামটায় যাব। উপরে মিউজিয়ামের ভেতরে ঢোকার আগে আমি আপনাদের দেখিয়ে দিই, এরকম সিঁড়ির নিচেও কিছু ফসিলস কিন্তু সংরক্ষণ করা আছে। আর আমি যে বললাম 30 টাকা টিকিট, সেই 30 টাকা টিকিটের মধ্যে আপনি মিউজিয়ামও ভিজিট করতে পারবেন এবং অডিটোরিয়ামে যে 45 মিনিটের শোটি হয় সেটিও দেখতে পারবেন। আলাদা করে কোনো চার্জেস কিন্তু লাগে না, এখানে কিন্তু ক্যামেরার জন্য কোনো আলাদা চার্জেস নেই। আমরা চলে এসেছি মিউজিয়ামের ভেতরে। মিউজিয়ামটি বেশ ছোটোর মধ্যে সুন্দর, আর প্রচুর প্রচুর ফসিলস আছে এইখানে। তো খুব ভালো লাগছে, এই প্রথমবার আমার কোনো ফসিলস মিউজিয়ামে আসা। এইসব ফসিলস প্ল্যান্টসগুলো দেখে আমার কিন্তু পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, কলেজের স্মৃতি চালনা হচ্ছে আর কি। এটা তো আর্টিফিশিয়াল, বাট এটারই এই কাজগুলো এখানে দেখানো হয়েছে আর কি। একই জিনিস কিন্তু এটা ভারী বেশি। দেখালামই এখানকার যিনি সুপারভাইজার, তিনি আমাদের দেখালেন যে কোন ফসিলস ভারী, কোন ফসিলস একই ফসিল, একই গাছের ফসিল, কিন্তু কোনটা আবার একটু হালকা। কি অদ্ভুত জিনিসপত্র, দারুণ লাগলো এই ফসিলস পার্কে এসে। আর এই ফসিল মিউজিয়াম দেখে তো আরোই মন ভরে গেল। ফসিলস মিউজিয়ামে পারলে অতি অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে। আমার মানে পুরনো স্মৃতিচারণ হয়ে গেল আর কি। বোটানিতে যে আমরা ফসিলস প্ল্যান্টের একটা চ্যাপ্টার পড়েছিলাম, সেগুলো সব মনে পড়ে গেল। আমরা ফসিলস পার্ক থেকে বেরিয়ে এবারে আবারও ঝাড়কি শহর, ঝাড়খণ্ডের আরও কিছু জায়গা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে। তো চলুন নেক্সট পয়েন্টের দিকে। তো এখন আমি পৌঁছে গেছি শিবগাদি ধামে। তো আমরা এখন শিবগাদি ধামে যাব। তো এখান থেকে যেখানে গাড়ি পার্কিং করে সেখান থেকে বেশ কয়েকটা সিঁড়ি আছে, আমাদের সিঁড়ি দিয়ে উপরে উঠে শিবগাদি ধামের দিকে যেতে হবে। তো চলুন আমার সাথে। এই যে এখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে, মোটামুটি 195টা কি 200 মতন সিঁড়ি আছে। তো সেই সিঁড়ি পেরিয়ে আমরা উঠবো এবারে শিবগাদি ধামের দিকে। খুবই পাতলা পাতলা সিঁড়ি, আস্তে আস্তে ধীরে সুস্থে
আপনি উঠতেই পারবেন, কোনো অসুবিধা হবে না কারোর আশা করছি। আর এই শিবগাদি ধামে কিন্তু শ্রাবণ মাস বা সোমবারের দিকে খুবই ভিড় হয়। তো আমরা এখন উপরে উঠে এসেছি, প্রায় 195 খানা মতন সিঁড়ি আছে, এখন হাঁপাচ্ছি একটু। তো বাবা তো উপরেই বসে থাকে সব সময়, বাবার কাছে আসতে গেলে একটু তো কষ্ট করতেই হয়। তা কষ্ট হবে না, কষ্টের কোনো ব্যাপার নেই, আস্তে আস্তে করে উপরে চলে আসতে পারবে। তো আমি দেখাচ্ছি, খুব সুন্দর এখানে শিব গাদি, যেহেতু শিবের বাসস্থান, গাদি মানে বাসস্থান, তো শিবের গাদি বলে, শিবের বাসস্থান বলে একে শিব গাদি ধাম বলা হয়। এই দেখুন পাহাড়ের গা দিয়ে কি সুন্দর, বাবার মাথায় আপনা থেকেই জল পড়ছে। বাবা প্রাকৃতিক উপায়ে কিন্তু এখানে নিজের স্নান নিজেই সেরে নিচ্ছেন। চারিদিকটা কি সুন্দর লাগছে, আর আজকে ওয়েদারটাও খুব ভালো আছে। তো এবারে আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব, অর্থাৎ এই পাহাড়ের নিচে প্রাকৃতিক উপায়ে তৈরি হওয়া এই যে গুহা, সেই গুহার মধ্যে, আর এই ভেতরেই বসে আছেন মহাদেব। তো চলুন আমার সাথে আপনারাও দর্শন করবেন। ভেতরে আলো দেওয়া আছে, অসুবিধা হওয়ার কারণ নয়, তবে একটু পিছল দেখে শুনে খুব ভালোভাবে আপনারা সাবধানতা বজায় রেখে আস্তে আস্তে ভেতরে ঢুকবেন, আর অতি অবশ্যই মাথাটি নিচু করে নেবেন। এখানে কিন্তু শিব বিগ্রহ ছাড়াও আরো অনেকগুলি বিগ্রহ আছে, এই যে তার মধ্যে হচ্ছে গণেশ বিগ্রহ। এটি কি সুন্দর না, ভীষণ সুন্দর। তবে অতি অবশ্যই যেটা বললাম, খেয়াল রাখবেন ভেতরটা কিন্তু ভীষণ পিছল, একটু দেখে শুনে সাবধানতা বজায় করে চলাফেরা করবেন। আর এখানে মনস্কামনা পূর্ণ করার জন্য কিন্তু অনেকে এই চুনরিও বাঁধে, তো আপনারা চাইলে সেটাও বাঁধতে পারেন। এই যে বাবা, এখন বাবাকে প্রণাম করার পালা, একটু আশীর্বাদ নেওয়ার পালা। কোনো মন্দিরে গেলেই বা বাবার কাছে গেলেই মনটা কেমন জানি ভালো হয়ে যায়, মনটা একটা পজিটিভ ভাইব দেয় সব সময়। আজও ঠিক সেই ভাইবটাই পাচ্ছি এই শিব গাদি ধামে এসে। উপরে শিবগাদি ধামে কিন্তু দোকান নেই, যদি পুজো দেওয়ার হয় আপনারা নিচে যেখানে গাড়ি পার্কিং হচ্ছে, ওই গাড়ি পার্কিং এর ওখানে কিছু দোকান আছে, সেইখান থেকে পুজোর জিনিস কিনে আপনি উপরে পুজো দিতে পারেন। এখানে কিছু ধর্মশালা আছে, যদি কেউ এখানে বিশ্রাম নিতে চায় তো এখানে বিশ্রাম নিতে পারে, এরকম কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই এখানে। যদি কিছু দান ধ্যান করতে চান করতে পারেন। এই মন্দির কমিটির গেস্ট হাউসও আছে সামনেই একদম, সেখানে নন এসি এসি বিভিন্ন ধরনের রুমস অ্যাভেলেবেল আছে, তো আপনারা চাইলে সেখান থেকেও বুক করতে পারেন এখানে এসে, বা কিছু করার জন্য অফিসে এসে যোগাযোগ করতে পারেন আপনারা, ঢোকার মুখেই একদম। তো আমরা আজকে এই যে শিবগাদি ধাম, ফসিল পার্ক এবং যে মানে আরেকটা বিন্দবাসিনী মন্দির সেখানে যাব। তো এই তিনটে যে আমরা যে সাইট সিন করছি তার জন্য আমরা গাড়ি বুক করেছিলাম। তো আমরা 4 চাকার গাড়ি বুক করেছিলাম উইথ এসি। তো আমাদের 3700 টাকা নিয়েছে। আমি আপনাকে ড্রাইভার দাদাকে দেখিয়ে দিচ্ছি, ভিকি দা। তো আপনারা এখানে এলে এই ট্যুরটা করলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমি কালকে যেসব জায়গায় গেলাম, মতি ঝর্ণা বা অন্য জায়গাগুলো লোকাল সাহেবগঞ্জের যে সাইট সিন, সিংহীদুয়ার, সেগুলো যদি আপনারা গাড়ি করে ঘুরতে চান তাহলে আপনাদের 2500 টাকা পড়বে, সেটাও আপনারা ওনার সাথে করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে ওনার ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে এখানে এসে ওনার সাথে যোগাযোগ করে ঘুরতেই পারেন। উনি আমাদের খুব ভালো করে যত্ন সহকারে ঘুরিয়েছেন। যে ওনার সাথে আমরা ঘুরেছি, ভীষণ ভালোভাবে, খুব ভালোভাবে ঘুরিয়েছেন উনি আমাদের।
তো আপনারা সাহেবগঞ্জে এলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে ওনার সমস্ত ফোন নাম্বার দিয়ে দেবো। আমরা এখন চলে এসেছি শিবগাদি ড্যামের সামনে। তো খুব সুন্দর জায়গাটা, আপনাদের দেখাচ্ছি, দারুণ সুন্দর। এই ড্যামের কাছে এসে দাঁড়ালে কিছুক্ষণের জন্য মনটা কিন্তু দারুণ হয়ে যাবে। আর আমরা এসে এখানে পৌঁছেছি প্রায় 3:30-র সময়। তো এই সময় আরোই যেন ভালো লাগছে। আর আজকে রোদ্দুর নেই, ওয়েদারটা বললাম খুবই ভালো, ভীষণ ভালো লাগছে এখানে এসে। তো অতি অবশ্যই এই রাজমহলে এলে এই শিবগাদি ধাম এবং শিবগাদি ড্যামের কাছে আসবে, এসে কিছুটা সময় কাটাবে। আবারও আমরা রওনা দিলাম আমাদের নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে। আমি এখন চলে এসেছি বিন্ধ্যবাসিনী দেবীর মন্দিরে। তো এটা কিন্তু শক্তিপীঠের মধ্যে একটি পীঠ। তো আমরা এখন এই বিন্ধ্যবাসিনী দেবীর মন্দিরে ঢুকবো। এই বিন্ধ্যবাসিনী মন্দিরে এটা হচ্ছে ঢোকার মুখের রাস্তাটা। এখানে কিছু সিঁড়ি আছে, এই সিঁড়ি পার করে আমাদের মেন মন্দিরের দিকে যেতে হবে। তো চলুন আমার সাথে এই সিঁড়ি পার করে আপনারাও আমার সাথে ঘুরে দেখবেন এই বিন্ধ্যবাসিনী দেবীর মন্দির। তো মোটামুটি 100টা মতন সিঁড়ি, বা 100টা বোধহয় নয়, 70টা মতন সিঁড়ি পার করে উপরে উঠতে হবে। এখন আমরা আরো উপরটায় উঠবো। তো খুব সুন্দর বিন্ধ্যবাসিনী মন্দির, বিন্ধ্যবাসিনী মন্দির। তো আমি দেখাচ্ছি আপনাদের, খুব ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন 7টি ঘোড়া বিশিষ্ট রথে স্বয়ং সূর্য দেবতা এখানে পূজিত হয়। তার আগে এই চত্বরটি এখান থেকে দাঁড়িয়ে আপনাদের একবার দেখিয়ে দিই, বেশ সুন্দর তাই না? আর ভীষণ শান্ত। আর দূরে ওই যেখানে ক্রপসেবল গেট, ওর পাশে যেটা, ওটা হচ্ছে বিবাহ ভবন। চলুন এবারে উপরে যাওয়া যাক। আমরা এখন উপরে চলে এসেছি। আর এই যে ভেতরে হচ্ছে মেন মন্দির, আমরা এখন এই মেন মন্দিরের ভেতরে ঢুকবো। তো এখানে মা দুর্গা, সরস্বতী এবং লক্ষ্মী দেবী আরাধিত। এই মন্দির চত্বর কিন্তু বেশ বড়। এখানে ভোগ নিবেদনও করা হয়, ভোগ বিতরণও করা হয়। বেশ বড়। এখানে শুধুমাত্র এই লক্ষ্মী বা সরস্বতী দেবী আরাধিত নয়, এখানে ভেতরে হনুমানজির বিগ্রহ আছে, গণেশজির বিগ্রহ আছে, মহাদেব আছেন। এখানে এই সমস্ত বিগ্রহ পূজিত হয়। চত্বরটি বেশ বড় এবং সুন্দর, আর তার সাথে ভীষণ শান্ত। মন্দির প্রাঙ্গণে এসে এই শান্তি ভাবটা খুঁজে পেতে আমরা পাগল হয়ে যাই। আর ঠিক এই শান্তি ভাবটাই এখানে কিন্তু সদা হাস্যে বিরাজ করছে। তাই এই রাজমহলে এলে ফসিল পার্ক, তারপর শিবগাদি ধামের সাথে সাথে এই বিন্ধ্যবাসিনী মন্দিরে কিন্তু অতি অবশ্যই করে একবার আসবেন। মন কিন্তু ভালো হবেই হবে, এই গ্যারান্টি আমি দিলাম। সমস্ত জায়গা দেখা কমপ্লিট করে এবারে আমরা ফিরতি পথের দিকে রওনা দিচ্ছি। আর আবারও জমিয়ে নিয়ে যাচ্ছি নিজেদের মগজের স্মৃতির বাক্সে অনেক অনেক সুন্দর জায়গা আর প্রাকৃতিক অনুভূতির ছোঁয়া আর মনে এক অপার শান্তিকে নিয়ে। তো কালকে আমরা মহারাজা সুইটসে গেছিলাম, তো ওখান থেকে ট্রাই করেছিলাম। এখানে রামাধার সুইটস নামে আরেকটা ফেমাস সুইট শপ আছে। এখানে ওদের অনেকগুলো আউটলেট আছে, চক বাজার, তারপরে বিভিন্ন জায়গায়। তো আপনারা চাইলে এখানে এসেও ট্রাই করতে পারেন। এখানে চাট, চাউমিন, ভেজ চাউমিন, মিষ্টি সবকিছুই পাওয়া যায়। তো আপনারা এখানে এসেও ট্রাই করতে পারেন, খুব ভালো। আমি ডেসক্রিপশন বক্সে এই দোকানটিরও গুগল লিংক দিয়ে দেব। আপনারা চাইলে এখানে এসে মিষ্টি খেতে পারেন,
চাট ট্রাই করতে পারেন বা আপনাদের মনের মতন যে কোনো জিনিসই ট্রাই করতে পারেন। আর এখানে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থাও আছে, তো আপনারা চাইলে বসেও এখানে খাওয়া দাওয়া করতে পারেন। ডিনার তো করতেই হবে, তাই আমরা চলে এসেছি সাহেবগঞ্জের একটা ফেমাস রেস্টুরেন্টে, রঙ্গোলি রেস্টুরেন্টে। তো চলুন ভেতরে যাই। তো আমাদের সমস্ত সাইট সিন তো কমপ্লিট হয়ে গেল। তো এবারে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তার আগে আমরা এসেছি রঙ্গোলি রেস্টুরেন্টে। এখান থেকে রাত্রিরের খাবারটা প্যাক করিয়ে আমরা স্টেশনে চলে যাব একদম সোজা। এটা রঙ্গোলি রেস্টুরেন্টের ভেতরটা। তো এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, আপনারা চাইলে এখানে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এই রঙ্গোলি রেস্টুরেন্টের গুগল লিংক দিয়ে দেব, আপনারা এখানে এসে খাওয়া ট্রাই করতেই পারেন। আর আমি মেনু কার্ডটাও দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিডিওটি পজ করে মেনুটিও দেখে নিতে পারেন। কালকে স্বাদ থেকে খেয়েছিলাম, অ্যাভারেজ টেস্ট ছিল। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল দেখালাম, বাট টেস্ট অ্যাভারেজ ছিল। আজকে ভাবলাম নতুন জায়গা থেকে একটু ট্রাই করে নিয়ে যাই, তো আজকে এমনি এখান থেকে নিয়ে যাচ্ছি। তো এই পর্বের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর এই পর্বের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে প্রত্যেকবারের মতন আমার পাশে থাকবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সময় পেলেই ঘুরতে থাকবেন। খুব শিগগির ফিরবো নতুন এক গন্তব্য, নতুন এক সফরনামা নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।